কক্সবাজারের আদালত চত্বরে এলোপাথারি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এ নিয়ে আরও জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, এই যে বিএনপি নেতা লিয়াকত আলী, তিনি যে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে এসেছিলেন, ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের কারণেই এই গোলাগুলির ঘটনা। এখন কি পরিস্থিতি দেখছেন আদালত চত্বরের? রিশান, আপনি হয়তো বলছিলেন শুরুতেই আমাদের প্যাকেজেও যাচ্ছিল যে মূলত আসলে আধিপত্য বিস্তারের যে লড়াই সেটি কিন্তু ঝিলংজা ইউনিয়নে বেশ কিছুদিন ধরেই ছিল। এবং বিগত সরকারের আমলেও এখানে কিন্তু লিয়াকত আলীর সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা এর আগে ঘটেছিল। শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যার মতো ঘটনার মামলায় লিয়াকত আলী নিজেও আসামি ছিলেন। এবং এই ধরনের একটি মামলায় মূলত এখানে হাজিরা দিতে বা রাজনৈতিক একটি মামলায় হাজিরা দিতে তিনি আদালত প্রাঙ্গণে আসেন এবং তার মধ্যেই মূলত এই গোলাবর্ষণের ঘটনাটি ঘটেছে। যারা গুলি করেছে তারাও একটি মামলায় হাজিরা দিতে এসেছেন, এমন গুঞ্জনও কিন্তু আদালত প্রাঙ্গণে রয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে যদিও বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যে ঘটনাটি ঘটেছে সেটি ঠিক এই জায়গাটিতে ঘটেছে যেখানে প্রাইভেট কারটি রাখা রয়েছে, সেই মোড়টিতে রয়েছে। এক পাশে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়, আরেক পাশে জেলা ও দায়রা জজ আদালত। এই জায়গার মধ্যে এই গোলাবর্ষণের ঘটনা আসলে জেলার যে নিরাপত্তা ব্যবস্থা এটি নিয়ে আসলে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। যারা বিচার প্রার্থী রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা ভীত। আদালত প্রাঙ্গণ প্রায় মানুষশূন্য বললে চলে এখন পর্যন্ত। এই ঘটনায় এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরো অন্তত 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে। অস্ত্রসহ যাকে আটক করা হয়েছে তার নাম জিয়াউল হক জিয়া। তিনি কোন এলাকার বাসিন্দা সেটি পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তিনি নিজেও আহত। তাকে কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো 2 জনকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেছে, সেটি আমাদেরকে ঘটনাস্থল থেকে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান। তার নেতৃত্বে পুলিশ এখানে আলামত সংগ্রহ করেছে। সিআইডি, র্যাব থেকে শুরু করে সবাই তাদের যে কার্যক্রম সেটি শেষ করে ইতিমধ্যেই তারা ফিরে গিয়েছেন। হয়তো পুলিশের তদন্তে আমরা এই ঘটনার মূল কারণটি আমরা হয়তো আরো অল্প কিছু সময় পর নিশ্চিত হতে পারবো। ওহিদুর রহমান প্রাথমিকভাবে যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাস্থল থেকে 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে, ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যারা আহত হয়েছেন বা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলে এই ঘটনা স্পষ্ট কারণ কি হতে পারে? এটি কি রাজনৈতিক বিরোধ নাকি এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত পূর্বের মতো ঘটনা ঘটেছে, সেটি আসলে পুলিশ এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, লিয়াকত আলী নিজেও সেখানে আধিপত্য বিস্তারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে আছেন এবং এছাড়াও খালেদ এবং তাহের শিকদার মহিবুল্লাহ, নামে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। সেটা হলো আদালত চত্বরে এই যে গোলাগুলির ঘটনা, আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশাসন আসলে কি বলছে? করেছি। আসলে তাদের মধ্যে এই বিষয়টি স্পষ্ট নয়। যে ঘটনাটি রিসেন্ট ঘটেছে সেখানে কিন্তু আদালত চত্বরে যে পুলিশ ক্যাম্প সেটিও ছিল, কিন্তু সেখানেই মূলত গুলিবর্ষণের ঘটনা। যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেই জায়গাটিতে মূলত ঘটনাটি ঘটেছে। আসলে পুলিশও অসহায়। আমরা কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করেছি যেখানে দেখা যায় যে পুলিশ নিজেই অসহায় অবস্থায় পড়েছিল। এলোপাথারি গুলি ছুটছিল দুর্বৃত্তরা। তখন কিন্তু তারা গুলি ছুটতে ছুটতে 2 জনকে পালিয়ে যেতে দেখা গেছে। সেটিও দেখেছি। মোটরসাইকেল নিয়ে একজন পালিয়ে যেতে দেখা গেছে। আবার আরেকজনকে তারা শুটার একজনকে আসলে ধরে, যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের লোকজন তাদের গাড়িতে করে তুলে নিয়ে গেছে। সেটি আমরা দেখতে পেয়েছি। রিশান, আসলে এখন পর্যন্ত বিষয়টিতে নিয়ে ধোঁয়াশা কাটছে না। মূলত এটি কি আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা ঘটেছে নাকি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব রয়েছে এখানে, সেটি হয়তো পুলিশের তদন্তে বা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা গিয়েছে। মহিবুল্লাহ, রিশান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে কক্সবাজারের আদালত চত্বরে যে গোলাগুলির ঘটনা ঘটেছে সেটি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।